আমাদের বাস সিস্টেমটা পরিচালিত হয় বিআরটিসির মাধ্যমে, যেটা কল্যাণপুর বাস ডিপোর আন্ডারে। সেক্ষেত্রে একটি সমীক্ষায় দেখা গেছে যে ২০ দিনের ব্যবধানে ১,৩৮,০০,০০০ টাকার মতো খরচ যায়, যেটা বছর শেষে দাঁড়ায় ১৫ থেকে ১৬ কোটি টাকা। এই টাকায় আরও ১৫ থেকে ১৬টি নতুন বাস কেনা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি মাশফিকুজ্জামান তাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ২৩-২৪ সেশনে অধ্যয়নরত আছি। আমার অ্যাটাচড হল ফজলে হক মুসলিম হল। আমি আসন্ন ডাকসু নির্বাচনে অপরাজয় ৭১, অদম্য ২৪ প্যানেল থেকে ছাত্র পরিবহন সম্পাদক পদে প্রার্থী করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের একটি বড় সমস্যা হলো যাতায়াত সংকট। সীমিত সংখ্যক বাস, রুট, শিডিউল এবং নিরাপত্তাহীনতা আমাদের শিক্ষার্থীদের জীবনকে করে তুলেছে দুঃসহ। আমি নির্বাচিত হলে আমার লক্ষ্য হবে শিক্ষার্থীরা যেন নিরাপদে, স্বাচ্ছন্দ্যে এবং স্বল্প খরচে যাতায়াতের অধিকার ভোগ করতে পারে। আমি প্রথম বর্ষ থেকেই নিয়মিত বাসে যাতায়াত করি। বাসে যাতায়াতের সময় আমি যে সকল সমস্যার সম্মুখীন হই সেগুলো কেবল আমারই সমস্যা না, সকল শিক্ষার্থীদের সমস্যা। তাই আমি যদি নির্বাচিত হই, আমি চেষ্টা করব সে সকল সমস্যা দ্রুততম সমাধান নিশ্চিত করতে। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবস্থার একটি বড় সমস্যা হলো আমাদের বাস সিস্টেমটা পরিচালিত হয় বিআরটিসির মাধ্যমে, যেটা কল্যাণপুর বাস ডিপোর আন্ডারে। সেক্ষেত্রে একটি সমীক্ষায় দেখা গেছে যে ২০ দিনের ব্যবধানে ১,৩৮,০০,০০০ টাকার মতো খরচ যায়, যেটা বছর শেষে দাঁড়ায় ১৫ থেকে ১৬ কোটি টাকা। এই টাকায় আরও ১৫ থেকে ১৬টি নতুন বাস কেনা সম্ভব। এক্ষেত্রে আমাদের বাসের খরচ অনেক বেড়ে যায়। এক্ষেত্রে যদি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বতন্ত্র বাস, ঢাবির লাল বাস আনা যায়, তাহলে লং টার্মে খরচটা অনেকটা কমে আসবে।